একটু ঘোরাঘুরি করতে বের হলাম পূর্বাচলে। তো কোথাও কিছু পাচ্ছিলাম না এমন করতে করতে সব বন্ধ। শেষমেশ ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম হচ্ছে এখানে, এটাকে বলা হয় ল্যাংটার মাজার। ল্যাংটার মাজার থেকে একটু সামনের দিকে এসে লেক পাড়ে যেতে ডান পাশে একটা নতুন রেস্টুরেন্ট। এটা যখন কাজ চলছিল এদের, তখন আমি এসেছিলাম, তখন দেখে গিয়েছিলাম এদের অবস্থাটা কেমন। তখন আন্ডার কনস্ট্রাকশন ছিল, এখন এটা আসলে কমপ্লিট হয়ে গেছে। আজকে চলে আসলাম, তো আজকে শুরু করা যাক। এদের রান্না করার জায়গাটা অনেকটা ওপেন কিচেন স্টাইলের। আমরা চলে গিয়েছিলাম এদের রান্নাঘরের ভেতরে। এখানেই প্রিপারেশন হচ্ছিল আমাদের অর্ডার দেয়া খাবারটার। যেহেতু লোকজন খুবই কম ছিল, তাই এদের রান্নার প্রিপারেশনটাও খুব একটা ভালো ছিল না, বেশিরভাগ আইটেমে আনঅ্যাভেলেবেল ছিল। তো এরা আমাদের রেকমেন্ড করলো বারবিকিউ চিকেন নেওয়ার জন্য। আমরা তাই চেয়েছিলাম বারবিকিউ চিকেন আর পরোটার। তো সেই আমাদের খাবারটা তৈরি করার জন্যই এরা কিন্তু এই প্রথমবার এই বারবিকিউ স্টেশনটা ওপেন করেছিল। এই পাশেই তৈরি হচ্ছিল ছিটা রুটি। এরা আমাদের এটা অফার করেছিল যে যদি আমরা একটু সময় অপেক্ষা করতে পারি তাহলে তারা হাঁসের মাংস রান্না করে দেবে। তো আমরা ততটা অপেক্ষা করিনি, আমরা বারবিকিউ চিকেন আর পরোটার অর্ডার দিয়েই মূলত বেরিয়ে পড়েছিলাম। এদের উপরেও বসার জায়গা রয়েছে, জায়গাটাতে বেশ খানিকটা মশা থাকলেও তারা যথেষ্ট চেষ্টা করে ভালো করে রাখার। সন্ধ্যা হতেই ধূপধুনো জ্বালিয়ে দেওয়া হয়, চারপাশটা সুন্দর একটা গন্ধে ভরে থাকে, সাথে সাথে মশার উপদ্রব থেকেও রক্ষা পাওয়া যায়। এই পাশে ছিল সিটিং অ্যারেঞ্জমেন্ট নিচ তলায়। এখান থেকে ডান দিকে তাকালেই চোখে পড়ছিল বেশ সুন্দর একটা ছবি তোলার মতো জায়গা। সেখানে আমাদের পরিবারের লোকজন যথেষ্ট ছবিও তুলেছিল। এখানে একটা দোলনাও রয়েছে, দোলনায় দোল খেতে খেতে সুন্দর পরিবেশটা উপভোগ করা যায়। নিচতলার এই রুমটাকে দেখে আমার মনে হয়েছে এটা ওদের স্মোকিং জোন অথবা ওয়েটিং রুম টাইপসের। এখানে একটা তাকে সাজানো ছিল খুলনা অঞ্চলের বিখ্যাত কুমড়ো বড়ি, আরেক রকমের আচার। এদের সাথে কথা বলে পরবর্তীতে জানতে পারলাম এদের কাছ থেকে ইচ্ছা করলে আমরা এই আচারগুলোও কিনতে পারি। বেশ কয়েক রকমের মশলাও ছিল সেখানে, আর ছিল তাক ভরা বই। কেউ চাইলে অলস সময় কাটানোর জন্য এখানে যাওয়া যায়, যেতে পারে, বসে কিছু বই উপভোগ তাও করা সম্ভব। সাথে আমরা দেখেছিলাম বেশ কিছু গান গাওয়া বা লাইভ মিউজিক করার কিছু যন্ত্রপাতি। আমার মনে হয়েছে এখানে চাইলে কেউ লাইভ মিউজিক এনজয় করতে পারে। সিঁড়ি বেয়ে আমরা এরপরে পৌঁছে গেলাম দোতলায়। দোতলায় বসার জন্য বেশ কিছু চেয়ার টেবিল তো ছিলই, সাথে ছিল ক্যাজুয়ালি যদি কেউ সময় কাটাতে চায় সেরকম একটা জায়গা, একদম মাটিতে তোষক বিছিয়ে সুন্দর করে বসে থাকার একটা জায়গা। উপরে খেলার জন্য কিন্তু একটা ক্যারাম বোর্ডও ছিল। আমার 4 বছরের ছোট বাচ্চা সেই প্রথম থেকে গিয়েই এই ক্যারাম বোর্ড নিয়ে যে পড়েছে, সে এখান থেকে আর নড়েই নি। পুরোটা সময় এই ক্যারাম বোর্ড নিয়েই কিন্তু ব্যস্ত ছিল বাচ্চা। আগামীকালকে নির্বাচন, এই জন্য এখানকার বেশিরভাগ আইটেমই আজকে আনঅ্যাভেলেবেল। দিস ইজ ওয়াই এরা আমাদের সাজেস্ট করলো যে বারবিকিউ চিকেনটা পাওয়া যাবে, আর ছিল হাঁসের মাংস, তো হাঁসের মাংস রান্না করে দেবে, তাই বারণ করলাম। চিন্তা করলাম বারবিকিউ চিকেনটা সহজ হবে। দিস ইজ বারবিকিউ চিকেন, এটা হচ্ছে বারবিকিউ চিকেন, আর এর সাথে হচ্ছে পরোটা নিয়ে গেছি। এখানে একটা
প্রপারলি সালাদও না, আবার তো রায়তাও না, দুটোর মাঝামাঝি একটা জিনিস। তো টেস্ট করে দেখি কি অবস্থা। তবে এটা বেশ ড্রাই, আমার মনে হচ্ছে ড্রাই। শক্ত লাগতেছে। ভালো, খারাপ না, তো আমার কাছে একটু আজকে মনে হচ্ছে টিন্ডার খুব বেশি সফট হয় না। হয়তো ওদের কাছে বললে বারবিকিউ যেহেতু রিকোয়ারমেন্ট দিলে ওরা হয়তো সফট করে দিবে। ওরা একটু সালাদের সাথে নিয়ে দেখি। এটা অনেকটা মিষ্টি টাইপ, দুটো একসাথে করে দিলে এটা তো আসলে অনেকটা ড্রাই, এর সাথে এটা মিক্স করে দিলে মোটামুটি একটা জুসি ভাব আসে। তারপরে মাংসটা ড্রাই থাকবে পর্যন্তই, কারণ আজকে বেশি খাবার পেলাম না এখানে, বলতেও পারলাম না। তো আমার মনে হয় নেক্সট টাইম আমি আসবো এখানে।